हर साल की तरह ये साल भी बहुत कुछ सिखा के जाए। कुछ खुशी के पल और कुछ गम हमारे हिस्से में देखे जाए। कुछ लोग बिछड़ गए इस साल, कुछ नए लोगों से मिलवा के जाए। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? দিস ইজ মি আতিফ হাসান ফ্রম আতিফ হাসান ভ্লগস। তো আশা করতেছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতে দেখতে 2023 সালের একদম লাস্ট, আজকে হচ্ছে গিয়ে হ্যাপি নিউ ইয়ার চলতেছে। তো যাই হোক, আজকের ভ্লগটা হচ্ছে গিয়ে 2023 সালের লাস্টে বা হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আমরা কি কি করতে যাচ্ছি এই নিয়ে আজকের ভ্লগ। আপনারা সবাই একটা বিষয় নিয়ে অনেক 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 বেশি কমেন্ট করতেছেন, সেটা হচ্ছে গিয়ে আমাদের আমার রুম ট্যুরের ভ্লগটা, বা আমি একটু ঝলক দেখাই দিছিলাম আমাদের ফুল বাড়ির ডেকোরেশনের ভ্লগ আর কি, আমাদের হোম ট্যুর আর কি। তো ওই ভ্লগটা নিয়ে অনেকে অনেক কিছু বলতেছেন। তো আমি খুব শীঘ্রই ওই ভ্লগটা আপলোড করে দিব। আসলে কিছু কিছু ছোট ছোট কাজ বাকি আছে, তো যার কারণে এখনো আপলোড করা হচ্ছে না। তো ওই কাজগুলো আমি খুব শীঘ্রই সেরে নিয়ে দেন আমি ভ্লগটা আপলোড করে দিব। তো সবাই জাস্ট ওয়েট করতে থাকেন। চলুন বেশি কথা না বেরিয়ে আজকের ভ্লগটা শুরু করা যাক। তো গাইস, যাই হোক, আমি বাড়ি থেকে বের হয়ে গেছি আর অলরেডি আমাদের শাফি ব্রো আমার জন্য ওয়েট করতেছে। তো তাকে প্রায় আমি সেই অনেকক্ষণ থেকে ঘুরাইতেছি। ফার্স্টে তার আসার কথা ছিল হচ্ছে কি আমাদের পৌর পার্কে। তো পরবর্তীতে আমি তাকে বললাম যে হাতির ঝিলে আসো, বাট আমি তারপরে বের হতেই পারিনি, আসলে একটু প্রবলেম হয়েছিল। তো যাই হোক, ফাইনালি বের হয়েছি। আর আজকে হচ্ছে গিয়ে আমি অন্য একটা ড্রেস পরে বের হয়েছি আর কি। তো এটার কারণ হচ্ছে গিয়ে অন্য একটা কারণ। তো আনফর্চুনেটলি আজকে আম্মু সব ড্রেস ধুয়ে দিছে ভাই গাইস। যাই হোক, যার কারণে ফাইনালি পরবর্তীতে আমি আর কি এটাই পরছি। তো যাই হোক, বেশি কথা না বাড়াই আর চলো ওখানে গিয়ে ওর রিয়াকশনকে আমি নিজেও জানি না। ও হয়তো বা আজকে আমাকে কাটেই ফেলবে, মেরেই ফেলবে। আমি কি করবো আমি নিজেও জানি না, বাট কিছু একটা করবো। অনেকক্ষণ হইলো ওই দাঁড়ায় আছে। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো আর তোমরা এনজয় করতে থাকো। আই এম এক্সট্রিমলি সরি ভিডিওটা লেটে আপলোড করার কারণে, একটু প্রবলেমে পড়ে গেছিলাম। যাই হোক, অনেক বেশি ঝামেলার মধ্যে ছিলাম, যার কারণে আমি ভিডিওটা লেটে আপলোড করতেছি। এটা আমার 1 জানুয়ারিতে আপলোড করার কথা ছিল, বাট আনফর্চুনেটলি এটা আমার 2 জানুয়ারি 2024-এ আপলোড করা হচ্ছে। তো যাই হোক, আপনাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। তো একটাই প্রে করি সবার যেন নতুন বছর অনেক ভালো কাটে, এর বাইরে আসলে কোনো কিছুই চাওয়ার নাই আমার। তো যাই হোক, আমরা কিন্তু এখানে চলে আসছি আর আমি আর আমার শাফি ব্রো দুইজন মিলে আমরা ঘুরতেছিলাম আর কি। আসলে অনেক দিন পর, একটা লং টাইম পর হচ্ছে কি আমাদের দেখা হয়েছে। আসলে আমিও অসুস্থ থাকি, আবার কোনোভাবে টাইম মিলাইতে পারতেছিলাম না। আমিও অসুস্থ, ওরও এদিকে টাইম হচ্ছিল না। তো যাই হোক, যার কারণে আমাদের এখানে দেখা হয়নি এর মাঝে। তো একটা দীর্ঘ লং টাইম পর দেখা হইলো। আর আমি ওকে এতক্ষণ পর্যন্ত ওয়েট করাইছি, যেটা আমি আসলে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। আজকে আমি ফার্স্টেই সরি বলে নিচ্ছি, কারণ আমার আজকে মাইক্রোফোনটা নেই সাথে। আমি আসলে একটা জায়গায় ঘুরতে আসছি, অ্যাকচুয়ালি ঘুরতেও না, একটা কাজে আসছিলাম আর কি। তো এখান থেকে আমি ভয়েস ওভারটা করে দিচ্ছি আমার মাইক্রোফোন বাসায়। তো যার কারণে একটু ভয়েসের একটু এদিক সেদিক হইতে পারে, আপনারা প্লিজ একটু হচ্ছে গিয়ে এটা অ্যাডজাস্ট করে নিবেন। তো আমরা দুজন মিলে কিন্তু ঘুরতে ঘুরতে ব্রিজে চলে আসছি, আমাদের হাতির ঝিলে। তো হাতির ঝিলের এই পাশে একটু হাঁটতেছিলাম আর কি। মোটামুটি অনেক ভালোই লাগতেছিল, শীতের দিন। আর এবছর আমাদের দেশে বা বাংলাদেশে হচ্ছে গিয়ে আজকেই ফার্স্ট এরকম ঠান্ডা পড়ছে। বিগত 2 দিন যাবৎ 31 তারিখ থেকে আজকে প্রায় 2 তারিখ। তো এখানে অনেক পরিমাণে ঠান্ডা, এত পরিমাণে ঠান্ডা যেটা বলার বাহিরে, খুবই ঠান্ডা লাগতেছিল আর কি। তো এখানে এসে আমরা বলতেছিলাম যে সন্ধ্যা তো হয়ে গেছে, বাট তারপর লাইট কেন জ্বলতেছে না। পরবর্তীতে মাথায় এটা বুঝি নেই ফার্স্টে। তো পরবর্তীতে মনে হইলো এইগুলো তো সৌর প্যানেল দিয়ে চলে, তো আমার মনে হয় এগুলো সেন্সর সেট করা। তো সেন্সর অনুযায়ী যখন অন্ধকার হয়ে যাবে তখন করে লাইটগুলো জ্বলে ওঠে আর কি। ভোটের টাইম বা ইলেকশনের টাইম চলতেছে, তো সবাই দোয়া করবেন যাতে হচ্ছে গিয়ে আমাদের নৌকা মার্কা বা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই উঠতে পারে। কারণ যে যাই বলুক না কেন, ওনার মতো করে আসলে কেউ আমাদের দেশটাকে চালাইতে পারবে না এত সুন্দরভাবে। এত অনেক উন্নয়ন করছে আমাদের উন্নয়নশীল বাংলাদেশকে উনি আরও বেশি উন্নত করতে পারবে। তাই আমাদের ওনাকে দরকার, নৌকা মার্কাকে দরকার। তো সবাই নৌকা মার্কাকে ভোট দিবেন, আর আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন উঠতে পারে, আবারও বিজয়ী হইতে পারে, এর জন্য আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী। আর আমি মন থেকে নৌকাকে সাপোর্ট করি। তো আপনাদেরকেও বলতেছি, আপনারা সবাই দোয়া করবেন যেন উনি উঠতে পারে। আজকে আমরা মূলত নিজেরা নিজেদের মতো করে বা আমি আমার মন মতো করে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করব। অবশ্য আগামীকাল বা
1 জানুয়ারিতে আমাদের হচ্ছে একটা পিকনিকের কথা হয়েছে বা পিকনিক হয়ে গেছে, যেহেতু ভয়েসটা আমি পরবর্তীতে দিচ্ছি বা লেটে দিচ্ছি আপলোড করার সময়, তো এই জন্য আমি তো জানি আসলে। তো আমাদের পিকনিক হয়ে গেছে, ওইটার পার্ট 2তে আমি আপলোড করব। আর এই দিন হচ্ছে গিয়ে আমি বিভিন্ন রাস্তার স্ট্রিট ফুড বা বিভিন্ন ধরনের খাবার টাবার এগুলো আমরা ট্রাই করতেছিলাম, আর নিজের মন মতো করে আর কি নিউ ইয়ার সেলিব্রেশন করতেছিলাম আমি। তো যাই হোক, এখানে হচ্ছে একটা ভাপা পিঠা নিয়ে নিছি। শীতের টাইমে আসলে ভাপা পিঠা না খাইলে আসলে শীতকে শীত মনেই হয় না। এইটা হচ্ছে গিয়ে আমাদের জেলার বা গাইবান্ধা শহরের হচ্ছে গিয়ে একদম মূল প্রান্তেই হচ্ছে গিয়ে দোকানটা। মানে এনার ভাপা পিঠার এত পরিমাণে মানুষের ফ্যান ফলোয়ার বা মানে এত পরিমাণে দোকানের ভিড়, যেটা আসলে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না। মানে অনেক ভিড়। আর 20 টাকা হিসেবে আমাদের এই ভাপা পিঠাটা মানে ওভারঅল ওকেই মনে হয়েছে। তবে এখানে আর একটু বেশি মিষ্টি ইউজ করলে বা গুড়, খেজুরের গুড় ইউজ করলে আর অনেক ভালো লাগতো। তবে ওভারঅল 20 টাকা অনুযায়ী ঠিক আছে আমার মনে হয়। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর যারা যারা আসবেন এই শীতের সময় তারা তো মাস্ট বি ট্রাই করবেন। তো এখানে দেখেন যে এখানে হচ্ছে গিয়ে কত পরিমাণে লোকজন আসছে বা কি পরিমাণে ভিড় হয় এখানে, সেটা আপনারা একটু হালকা নমুনা আপনাদেরকে দেখাই দিলাম। তো যাই হোক, এরপর আমরা চলে আসি গাইবান্ধা অ্যাকুরিয়াম কর্নারে। তো ওনাদের ফিশগুলো অনেক বেশি সুন্দর, আর ওনাদের মাছগুলো দেখার জন্য আসলে আসছিলাম। এগুলো হচ্ছে কি অ্যাকুরিয়াম ফিশ, আপনারা চাইলে ওনাদের থেকে নিতে পারেন। ওনাদের পেজের নামটা, আর পেজের নাম হচ্ছে গাইবান্ধা অ্যাকুরিয়াম কর্নার। আর পেজের নাম এবং হচ্ছে লিঙ্ক আমি ডেসক্রিপশনে নামটা দিয়ে দিব এবং লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। তো আপনারা চাইলে হচ্ছে গিয়ে ওখান থেকে মানে আপনারা চেক আউট করতে পারেন বা আপনারা ওখান থেকে নিতে পারেন মাছগুলো। অনেক বেশি উন্নত জাতের আর অনেক বেশি ভালো কোয়ালিটির এখানে মাছ সেল করা হয়। তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন, অনেক অনেক ভালো মাছ এখানে আর কি। আর এখানেই তো নামটা দেখাই দিলাম, আর ফোন নাম্বারটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই একটু মানে দেখে নেবেন যাদের যাদের নেওয়া দরকার। তো অনেক বেশি কিউট লাগতেছিল মাছগুলো, আর অনেক বেশি প্রিটি। আমি তো ভাবতেছি এখান থেকে আমি 2-3টা মাছ নিয়ে আমি এখানে মানে আমার বাসায় রেখে দিব। তবে এর আগে আমার অ্যাকুরিয়াম বানাইতে হবে। অ্যাকুরিয়াম যদি বানানো থাকতো আমি ওই দিনে নিয়ে যাইতাম। তো আমি জাস্ট আজকে দেখে গেলাম, দেখি নেক্সটে নিয়ে যাব। তো এখান থেকে আমরা বের হয়ে স্টেশনে চলে আসি। আর স্টেশনে এসে দেখি এখানে পাঁপড় বিক্রি হচ্ছে। তো অনেক দিন ধরে পাঁপড় খাওয়া হয় না, বা মানে স্ট্রিট ফুডগুলো ধরতে গেলে খাওয়া হয়ই না প্রায়। তো আজকে আমরা খাইতে খাইতে যাইতেছিলাম। আর আজকে আমরা যাব হচ্ছে গিয়ে একটু গ্রাম সাইডে, প্রায় অলমোস্ট ওইখানে 1 ইয়ার ধরে যাই না। তো আজকে হচ্ছে গিয়ে ওইখানে মাস্ট বি যাবই। তো এটা আমরা ফাইনালি মানে মন স্থির করেই নিছি যে ওইখানে আমরা যাব আজকে। 2023 সাল আমাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, অনেক বেশি কাঁদিয়েছে, অনেক বেশি ডিপ্রেসড ছিলাম, অনেক বেশি অসুস্থ ছিলাম। আমি আমার লাইফে 2023 সালটাকে কখনোই ফেরত চাই না। আবার 2023 সালটাকে আমি থ্যাংক ইউ বলবো, কারণ 2023 সালে আমি পরিচিতি পাইছি সোশ্যাল মিডিয়াতে, মানুষজন আমাকে চিনতে শুরু করছে। আপনারা যদি মানে এই সালে যদি মানুষজন আমাকে না চিনতো, আমার যদি সোশ্যাল মিডিয়াতে পরিচিতি না বাড়তো, আপনারা হয়তো বা আমাকে কখনো চিনতেনই না। তো আমি যেমন 2023 সালের কাছে কৃতজ্ঞ, তেমনি আবার তাকে কখনো আমার লাইফে ফেরতও চাই না। তো আমি চাই 2024 সালটা যেন আমার অনেক ভালো কাটে, স্পেশালি আপনাদেরও যেন অনেক অনেক ভালো কাটে। স্টিল নাও আমি এখনও অসুস্থ, আপনারা হয়তো বা আমার ভয়েস শুনে মানে বুঝতে পারতেছেন আমি এখনও ঠিকভাবে মানে কথাই বলতে পারতেছি না। তো তারপরে আমি ওই দিন বের হয়ে গেছিলাম মানে নিজের শরীরের কাছে যুদ্ধ করে, বা আমি ভাবছি আমার মনকে শক্ত করে যে আমি যাবই। মানে অনেক দিন ধরে বের হই না, অনেক বেশি খারাপ লাগতেছিল। তো যাই হোক, আমরা এখানে ঘুরতে ঘুরতে হচ্ছে গিয়ে একটা চাচির দোকানে চলে আসি। ওনার দোকানে হচ্ছে পিঠা আগে আমি খাইতাম, আর ওনার পিঠার কিন্তু আমি অনেক বেশি ফ্যান। তো এটা হচ্ছে গিয়ে আপনার ভেড়ামারা ব্রিজের এইখানে। আপনারা যারা গাইবান্ধা জেলা থেকে হচ্ছে আমার ভিডিওটা দেখবেন তারা চিনবেন। তো এখানে গেলে আপনারা এই চাচির পিঠা ট্রাই করতে পারেন, মানে অসাধারণ, জাস্ট ওয়াও, মানে অনেক বেশি ভালো লাগছে। তো এখানে আমাদের শাফি ব্রোর হচ্ছে রিয়াকশন দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে পিঠাটা কতটা ভালো হইতে পারে বা কেমন টেস্টি হইতে পারে। আসলে অনেক টেস্টি ছিল, আর ওনার ভর্তাটাও অনেক বেশি জোস ছিল। অনেকেই হচ্ছে গিয়ে আপনার এখন সচরাচর গ্যাসেই হচ্ছে গিয়ে পিঠাগুলো বানানো হয়, কিন্তু এখানে অরিজিনালি মাটির চুলায় মাটির হাঁড়িতে করে পিঠা চাচি বানায়। আপনারা চাইলে ওনার পিঠা ট্রাই করতে পারেন। আর হ্যাঁ, চাচি আমাকে কোনো স্পন্সর করেনি বা উনি আমাকে কোনো প্রমোট করতেও বলেনি। আমার জাস্ট ভালো লাগছে, বা আমি যেটাই করি না কেন আমাকে টাকা দেখ চাই, যেটাই দেখ মানুষ
একদম অরিজিনাল যেটা রিভিউ আমি অলওয়েজ এটাই দেওয়ার চেষ্টা করি। আর চাচির আমি এখানে স্পন্সর করি নাই বা ওনাকে প্রমোট আমি করতেছি না, আমি ওনাকে ফ্রি করে দিছি, কারণ ওনার পিঠা আমার অনেক ভালো লাগছে আর আমি ওইখানে গেলেই খাই আর কি। তো তাই বললাম আপনারাও ট্রাই করতে পারেন। তো তখন প্রায় কয়টা বাজে, রাত 9টার মতো বাজে, আর আমরা চলে আসছিলাম এই বাজারে ঘুরতে ঘুরতে। এখানে এসে হচ্ছে গিয়ে আমরা দুজন মিলে বসে গেছি একটা টি স্টলে। মানে এই টি স্টলগুলোতে বসার বা এইরকম ফিলিংস সচরাচর আপনারা দেখতে পারবেন না, বা ঢাকা শহরে তো একদমই দেখা যায় না। তো মানে গ্রামের ভাইব বা ফিলিংস নেওয়ার জন্য আমরা মাঝে মধ্যে এখানে চলে আসি আর অনেক ভালো লাগে আর কি। তো এখানে হচ্ছে আমরা দুজন মিলে ভিডিও করতেছিলাম, ছবি টবি উঠাইতেছিলাম। আর আজকে জানি না কেন যেন এত কালো কালো লাগতেছে, মনে হয় লাইটিংয়ের কারণে কালো লাগতেছে, বাট আমরা মানে অরিজিনালি এতটাও কালো না ভাই। মানে তো যাই হোক, আমরা হচ্ছে এখানে চাটা খাচ্ছিলাম আর এখানে চায়ের যে গরম ভাবটা উঠতেছিল মানে দেখেই জোশ লাগতেছিল। শুধু মনে হয় আমরাই পিকনিক খাচ্ছি না, আমরা খাচ্ছি, আমরা আমাদের মতো। তবে আমরা চিল করতেছি অনেক ভালো। হ্যাঁ, আমরা ওই রকম এরকম আসলে একটু দেখে আসি গ্রামের পিকনিক কেমন হয়। সেই সেন্ট ভালো হয়েছে। এই ভয়েসগুলো আমি কাটবো না, সব আমি না, গোস্ত সেন বেরেছে না, আমি গোস্ত কি সেন্ট, সেই সেন্ট বার হয়েছে ভাই, সেই স্বাদ। আচ্ছা, মাঠের পাশ দিয়ে নামে হাঁটতে হাঁটতে এই পাশ দিয়ে চলে। কি সুসের স্যার কাদম। মানে ওরা যে হচ্ছে মাঠের মধ্যে পিকনিক খাইতেছিল, এত পরিমাণে সেন্ট বাই হয়েছে বা সেন্ট বের হয়েছে, মানে জাস্ট ঘ্রাণে আমরা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আর হ্যাপি নিউ ইয়ারে মনে হয় এক একটা নারীর হচ্ছে মানে বিয়ে চেপে গেছে, এত পরিমাণে সাজগোজ। আর প্রত্যেকটা মেয়ে আর কি মানে শাড়ি পরে ঘোরাঘুরি শুরু করছে। একজন তো পয়লা বৈশাখে শাড়ি পরে ঘোরা শুরু করছে, এই দেখেন। আমি অবশ্যই এখানে ভিডিও করতেছিলাম, মানে যেদিকে তাকাইতেছিলাম সেখানেই মানুষ শাড়ি পরে সাজুগুজু করে এই রাত 8টা-9টার সময় মানে ঘুরতেছিল আর কি। জাস্ট ভাই এদের শরীরে যে পরিমাণে কারেন্ট। আমরা এখন মামা ফাস্ট ফুডে চলে এসেছি অলরেডি। আর আমরা এখন ধরতে গেলে ব্লগটার প্রায় লাস্ট পর্যায়ে ধরতে গেলে চলে আসছি। তো যাই হোক, এখন আমরা এখানে ঢুকবো, ঢুকে খাবো। আর এর আগেও আমি এটা নিয়ে অনেকবার ভিডিও করছিলাম, তাই এটাকে নিয়ে অত বেশি ভিডিও করার মতো কিছু নাই। খাবার আসলে Just খাবারটা আপনার সাথে ঢালে দেবো। হ্যাঁ, সেইটাই। তো বেশি কথা না বলে ব্লগটা কন্টিনিউ করতে থাকি। যারা হচ্ছে গিয়ে ফ্রেন্ডদের কাছে ট্রিট দিতে চান, বার্থডে ট্রিট বা যে ট্রিটই হোক না কেন, তা আপনারা চাইলে মামা ফাস্ট ফুডে আসতে পারেন। আপনাদের কাছে আমি একটা অনেক ভালো বুদ্ধি দিলাম, কম টাকায় একদম খুব ভালো আর কি খাবার খাওয়াইতে পারবেন পেট ভরে, আবার আপনার ট্যাকের টাকা খরচও হবে কম। তো চাইলে আপনারা এই ট্রিক্সটা অবলম্বন করতে পারেন। আর স্ট্রিট ফুড অনুযায়ী বা এনাদের দোকানের খাবারের মান অনেক ভালো। তো যাই হোক, আমরা এখানে একটু একটু করে খাচ্ছিলাম। আর এখানে প্রত্যেকটা মানে এত ভিড় যেটা বলার বাহিরে, মানে একটা সিট পাওয়ার জন্য হচ্ছে গিয়ে প্রায় লাইন ধরে দাঁড়ায় থাকতে হয় এরকম। আমরা খেয়ে উঠবো, আবার আরেকজন বসবে, মানে বুঝতে পারতেছেন আসলে কেমন ভিড় হয়। আর এদের খাবারের কোয়ালিটি যদি ভালো না হইতো আসলে কখনো ভিড় হইতো না। কিন্তু আমার কাছে বিশেষ করে এদের দোকানের কাবাব আর পরোটা, এই জিনিসটাই সব থেকে বেশি ভালো লাগছে। আমি অন্যান্য অনেক খাবার ট্রাই করে দেখেছি, ওইগুলো খাবার ভালো আছে, বাট এই খাবারটা বেস্ট। আপনাদেরকে প্রেফার করব আপনারা ওইখানে গেলে আপনারা এই খাবারটা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে আসলে খাবারটা। মানে কাবাবটার টেস্টটাই অন্যরকম। আর ওদের যেই সসটা ওইটা হচ্ছে কি ওরা ওদের হোমমেড স্পেশালি কী যেন দিয়ে বানায়, ওদের সসটার তো আমি অনেক বড় ফ্যান ভাই। এই সময় আমাদের দেশে টেম্পারেচার হচ্ছে গিয়ে 17 ডিগ্রি, 15 ডিগ্রি, 16 ডিগ্রির আশপাশে ঘুরতেছে। বাট পাকিস্তানে হচ্ছে গিয়ে বা জারাপুর ওইখানে এখন একদম -50 ডিগ্রি বা মাইনাসে চলে গেছে আর কি। বরফ পড়তেছে প্রায় 16-17 দিন ধরে, এখানে সূর্য ওঠে না। খুবই খারাপ অবস্থা। আপুর সঙ্গে কথা হয়ে বুঝলাম। তো জানি না এবছর আমাদের এখানে কি হবে। আমাদের এখানেও অবশ্য মানে 14-15 নেমে এই অবস্থা আমাদের, আর ওদের তো আরও অবস্থা খারাপ। এখন আমি আপনাদেরকে একটা জিনিসই দেখাবো যে আমরা কত বড় নাটকবাজ বা নাটক করতে পারি। অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, তোমাকে দেখেও। আরে ভাই, এটা কোনো কথা? আমরা অভিনয় সেই করতে পারি। অনেকদিন পর বলতে 2 সেকেন্ড পরই দেখা হলো, তারপরে আমরা যে রিয়াকশনটা দিলাম এরপর অবশ্য আমার আর ভ্লগ কন্টিনিউ করা হয়নি। এটা হচ্ছে গিয়ে রাত 12টার ওই দিকে আমি হচ্ছে ভিডিওটা
ওইখানে করছিলাম ছাদে উঠে, মানে এত পরিমাণে বাজি হচ্ছিল, কি রকম ভাবে ফাটতেছিল সেটা তো আপনারা শুনলেনই বা নমুনাটা আপনাদেরকে দেখাই দিলাম। অবশ্য পরবর্তীতে একটা জিনিস অনেক খারাপ লাগছে, পরের দিনের পোস্টে দেখলাম অনেক পাখি মারা গেছে। তো মানে এত পরিমাণে মনে হচ্ছিল গোলাগুলি শুরু হয়ে গেছিল, এত পরিমাণে বোমা ফুটতেছিল আর সবাই সেলিব্রেশন করতেছিল নিউ ইয়ার। তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, কারো জীবন নিয়ে আসলে এইভাবে নিউ ইয়ার সেলিব্রেশন করাটা একদমই ঠিক না বা মোটেই উচিত নয় আমাদের। যাই হোক গাইস, এই ছিল হচ্ছে আজকের ভিডিও। আর কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকের মানে হয়তো আমি কোনো পিকনিক টিকনিক কিছুই করব না, আমাদের সব প্ল্যান হচ্ছে গিয়ে আগামীকাল অর্থাৎ 1 জানুয়ারি 2024। তো আজকের দিনটা আমি জাস্ট এইভাবে ঘুরেই কাটাই দিলাম, কারণ আমার এই 2023 সালটা আমি বিগত 2-3টা ভিডিওতেই বলছি কেমন খারাপ কাটছে। তো আমি সত্যি কথা আমার লাইফে এরকম দিন আর চাই না, অনেক বেশি ডিপ্রেস ছিলাম। যাই হোক, এগুলো পরের ব্যাপার। আর আমার ভ্লগগুলি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকে আমি জাস্ট সাদামাটাভাবে ভ্লগ করার চেষ্টা করছি। আমার আজকে আমি এই ভ্লগটা বলতে পারেন আমি আমার মন মতো বা আমার যেটা মন চাইছে ওইটাই আমি আর কি করছি। যাই হোক, তো জানি না কেমন লাগলো আপনাদের কাছে। আর এখন মোটামুটি প্রায় 10টার মতো বাজে আর কি। তো এই ভ্লগটা আমি আজকের মতো এখানেই ক্লোজ করে দিচ্ছি। আর নিউ ইয়ার উপলক্ষে কী কী করলাম বা কী কী করতেছি এটা নিয়ে আরেকটা ভ্লগ আসবে খুব শীঘ্রই। তো সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই নিজের যত্ন নেবেন। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবাইকে জানাই দিচ্ছি হ্যাপি নিউ ইয়ার। এটা হচ্ছে 31শে ডিসেম্বরে আমি হচ্ছে গিয়ে আজকে ভিডিওটা করতেছি। আর কালকে মেবি ভিডিওটা পোস্ট হবে অর্থাৎ 1 জানুয়ারিতে। আর তারপর হয়তো বা হচ্ছে 2-1 দিন লেট হয়ে তারপর হচ্ছে আপনার কি বলে 1 জানুয়ারিতে আমরা কী কী পিকনিক করলাম না কী কী করলাম এটা নিয়ে আরেকটা ভিডিও পোস্ট হবে। তো যাই হোক গাইজ, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানাচ্ছি।